বাংলাদেশের শীর্ষস্থানীয় যত আলেম রয়েছেন তাদের মধ্যে মুফতি আব্দুল মালেক সাহেব অন্যতম। তিনি বাংলাদেশে পড়াশোনা করার পাশাপাশি ভারতের দারুল উলুম দেওবন্দে পড়াশোনা করেছেন, পাকিস্তানের করাচিতে পড়াশোনা করেছেন এবং বিশ্বের নামি দামি ইউনিভার্সিটিগুলোতে তিনি পড়েছেন। আমাদের দেশের মানুষ আলেম হয় মুফতি আব্দুল মালেক সাহেবের বই পড়ে। আপনি ওনার কোয়ালিটি বুঝতে পারছেন। আমাদের দেশের মানুষ আলেম হয় ওনার বই পড়ে। উনি একজন ভালো আলেম হওয়ার পাশাপাশি একজন ভালো লেখক, এত বড় লেখক যে ওনার লিখিত কিতাব আল আজহার ইউনিভার্সিটির বই মেলায় সবচেয়ে বেশি বিক্রি হয়। তো এই ধরনের একজন মানুষকে আমরা পেয়েছি, এটা আমাদের জন্য সৌভাগ্য। তবে একটা মজার বিষয় হলো, এত বড় আলেম কিন্তু ওনার পোশাক পরিচ্ছদ, ওনার চলাফেরা দেখে এটা কেউ বুঝতে পারবে না। উনি যখন জুতা পায়ে দিয়ে হেঁটে যান তো ওনার জুতা এক সাইজের, ওনার পার এক সাইজের, ওনার পাঞ্জাবির কোনো কোয়ালিটি নেই। উনি এত বেশভূষা নিয়ে চলাফেরা করেন না। আব্দুল মালেক সাহেব এই দেশের মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি রহমত। আলহামদুলিল্লাহ, উনি এখন জাতীয় মসজিদের খতিব হয়েছেন। কিন্তু এটা অকল্পনীয় বিষয়, একজন মানুষ নিজেকে মিডিয়া থেকে এত আড়াল রেখেছে, একটি ছবি তুলতে দেয় না, ভিডিও করতে দেয় না। এত জাতীয় পর্যায়ে পৌঁছার পরেও উনি ভিডিও করতে দেয় না, উনি ছবি তুলতে দেয় না। আমি জাস্ট তার তাকওয়া দেখে অবাক হয়ে যাই। এই ধরনের একজন মানুষ, উনি যে জাতীয় মসজিদের খতিব হবেন এটা আমরা কেউই কল্পনা করিনি, উনি নিজেও হয়তো কল্পনা করেননি। কিন্তু হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী বলেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য অবনত হয় আল্লাহ তাকে সম্মানিত করেন। আপনারা অনেকেই জানেন না, মুফতি আব্দুল মালেক সাহেবের প্রতিষ্ঠিত একটি মাদ্রাসা মারকাজুদ দাওয়া, এই প্রতিষ্ঠানের ফতুয়া বাংলাদেশে নাড়তে পারে এই ধরনের একটা ফতুয়া বোর্ডও নেই। এটাও জেনে রাখেন যে ওনার ওস্তাদ পুরা পৃথিবীর শীর্ষস্থানীয় আলেমদের অন্যতম মুফতি তকি ওসমানী। মুফতি তকি ওসমানী সাহেবের খাস শাগরেদ হচ্ছেন মুফতি আব্দুল মালেক সাহেব।